শাসন হারিয়ে যাবে, ধর্ম আর থাকবে না। গাথা লেবো শিসে ই নাও কালাদ সাজা ক্রিমিও মাতেও দে আসাটা থথকো সাউগং থা তারে ফারামনে চ হদ মুদ তারা লেবো ले गाथा को खपरा ने तो सुदो को तुइल्या इ असापा थंथो को युजे हु ले म्या ना ना ले जे इ थोदो ले जे दो ले तरा खो ने दो सुमरा न तो ओचा को सोमरे रासदे थोखा प्रियति कुइजी मे इ भावे যখন দিন চলে আসবে তখন কোন এক রাজার অন্তরে মনে হবে ধর্মীয় চারটা লাইন গাথা যদি শুনতে পেতাম, তখন তিনি হাতির পিঠে 1000 স্বর্ণ মুদ্রা তুলে ঘোষণা করবেন, 4 লাইনের গাথা কোনো ভিক্ষু শ্রমণ যদি দেশনা করতে পারেন তাকে এই 1000 স্বর্ণ মুদ্রা দান করা হবে। সমগ্র রাজ্য ঘুরে এইভাবে প্রচার করেও কোনো এক ব্যক্তি শ্রমণ ভিক্ষু সন্ধান পাওয়া যাবে না যিনি 4 লাইনের গাথা বলতে পারেন। তখনই বুঝতে হবে 4 লাইনের গাথাও এখন পৃথিবীতে অবশিষ্ট নাই। বুদ্ধের ধর্ম শিক্ষা, পারিয়াত্তি শিক্ষা নিঃশেষিত হয়ে গেছে। नौ काल संग्रह फा अभी क्यों शिया नहीं हो तथा तमाय छोरे 6 मारने लगाओ लाइने लगाओ लाने लगाओ क्या चेरे मैया सा मुई को ऐसे दे नौ काला दो तो मैया सा मुई खरा ले लो खरा कुंसे खरा को प्रोलो रे लाने लगाओ नाने लगाओ क्या दो शांगे सीधो सुगो फराम ने तो आई सांगा दो मैं फरा रेलवे टू ई Lura do kyogo mari kon ne hore chesa sari potra nga phara ho do moi nau kala do sagre phra abe pro ani hu to khrum bo chwe le e chesa sari potra easy zalia rahe sende linga sasana koi le se de to bhikkhu kibabe hariye jabe আরো অনেক দিন পর বুদ্ধ বললেন এই চিবর গায়ে দিয়ে আর কি লাভ হবে, সুতরাং এই চিবর আর গায়ে দেব না। এর বলে এক হাত এক বিঘত চিবরের টুকরা মাথায় বাঁধবে, গলায় বাঁধবে, এটা বেঁধে সে ধর্মকর্ম করবে, আমি ভিক্ষু পরিচয় দিবে। এমন দিন আসবে ভিক্ষুরা সাধারণ গৃহীদের মতো বিয়ে শাদী করা শুরু করবে, সংসার করবে, চাষবাস করবে, ব্যবসা বাণিজ্য করবে। তখনও তারা এক হাত এক বিঘত বড় দরকার নেই, এই ছোট এক টুকরা বানাইয়া ওই কানে ঝোলাবে, আঙুলে বাঁধবে। ধর্ম অনুষ্ঠান করার সময় ভিক্ষু এক হাত তুলে আমি ভিক্ষু বলে পরিচয় দিবে। আরো এমন একদিন আসবে তোর এটাও দরকার নেই বলে যত রকমের এই ভিক্ষু চিহ্ন আছে এই চিবরটাকে জঙ্গলে ফেলে দিবে। ভগবান বুদ্ধ বললেন সেদিনই হবে ভিক্ষুর এই রূপ হারিয়ে যাওয়া, আর ভিক্ষুর চেহারা বলে থাকবে না। এখনো কিন্তু হচ্ছে। আমরা যখন গেছি পুরিয়া, ভিক্ষু নাকি গৃহী চিনি না। আমি যে বাসায় ছিলাম ওখানে এক ভিক্ষু আসছে, কোরিয়া ভিক্ষু। ও এসে চেয়ারে বসছে, আমি তো চিনি না। আমি বলছি সিট ডাউন, নিচে বসো, তুমি তো গৃহী, বসো সিট ডাউন। ও বেচারা বসছে, ভয় পাইছে আমাকে, বন্দনা করো করছে। কিছুদিন পরে আমার দায়ক এসে বলে বাংতে ও ভিক্ষু তো কেমনে ভিক্ষু, ওই তো গৃহীর মতো, কোনো শিবর টিবর নাই। বলে শিবর তো বাংতে অনুষ্ঠানের সময় গাই দিয়েছে। তাহলে এই যে ভগবান বুদ্ধ বলে গেছে এটা হয়ে গেছে না একটু একটু। অনুষ্ঠানের সময় গাই দিবে যে অন্য সময় গৃহীদের মতো হয়েই গেছে এখনই। সুতরাং এভাবেই নাকি ভিক্ষুগণ, ভিক্ষুর এই চিহ্নটুকু আর থাকবে না। থোদো অনঙ্গা থাও চিলি দাও, অনঙ্গা থাও চিলি দাও ngaphrai sasana dodi puja sakara go marathi pro ferwe puja sakara rara do solate
ngafara I deto mui dodudi lubre nepre brema pre ngabre nashi thosi do deto dudi prongruarwe mahabodhi mende neda chiwe gung pungwe ngafara I neimita senden dogo phecharwe yamai pratika pralate thoro kha thoredo lumia marong hoy sakra bola ta song no nedo ne brema do rawe yenega a chepana pechu do mudo mecha pharadi prilebe bonse ai sidi inema charwe ama atida pralate hure ngokure gragu ai thoro kha nong rondo pralerwe gaindar madana toma tara holate ne brema apondoga godete seimia trikyelate thunama tejo de longwe akromashi anupadi sisa ni bedo wache de mu ভগবান বুদ্ধ বললেন এইভাবে ভিক্ষু লিঙ্গ ভিক্ষু চিহ্ন যখন নিশ্চিত হয়ে যাবে আমার বুদ্ধের শাসনও 5000 হয়ে যাবে 5000 যখন হবে আমার ধাতু যেটা মনুষ্য লোকে দেবলোকে ব্রহ্মলোকে নাগলোকে আছে সমস্ত ধাতু বোধিবৃক্ষ যেটা আছে সেই বোধিবৃক্ষের পালঙ্কে ওখানে একত্র হবে একত্র হয়ে আবার বুদ্ধের এই নিমিত্ত রূপ বুদ্ধের একই চেহারা রূপ ধারণ করবে ওই সময় কোনো মানুষ সেখানে যেতে পারবে না এই কথাটা খুব মিনিংফুল আমি চিন্তা করছি কেন যেতে পারবে না বুদ্ধগয়াতে এখন তো অনেক মানুষ কিন্তু মনে রাখবেন এই 5000 বছর হতে 2500 বছর আছে 2500 বছর পর এমন দিন আসবে ইন্ডিয়াতে কোনো মানুষ নাই এখন যে ইন্ডিয়া এত শহর জনপদ থাকবে না যার কারণে মানুষ যেতে পারবে না শুধু যাবে কারা বলছে দেবতা ব্রহ্মরাই সেখানে উপস্থিত হবে এই সময় ওই ধাতু দ্বারা উৎপন্ন নিমিত্ত বুদ্ধ গন্ধমাদন পর্বতে গিয়া সেখান থেকে জ্যোতি বিকিরণ করে ধর্ম দেশনা দিবে দেবতা ব্রহ্ম যারা আসবে তারা বুঝবে যে আজকে দশকল এই বুদ্ধ শেষবারের মতো 10,000 চক্রবালের সকল জীবকে ধর্মের রস শেষবারের মতো দান করবেন আজকের এই ধর্মদানের পরে ভগবান বুদ্ধ অনুপাদি শেষ নির্বাণে উপনীত হবেন আর বুদ্ধের সাক্ষাৎ পাওয়া যাবে না ভগবান বুদ্ধের ধর্ম সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে জগৎ অন্ধকার হয়ে যাবে এই বুঝতে পেরে দেবতা ব্রহ্মারা নাকি কাঁদবে খুব ক্রন্দন করবে তখন ঠিক এইভাবে আমাদের ভগবান বুদ্ধ 5000 বছর পরে গন্ধমাদন পর্বতে ধর্ম দেশনা দিয়ে অনুপাদি শেষ নির্বাণ প্রাপ্ত হবেন তার মানে তার সেই ধাতু এই ধাতুটা আস্তে 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 ছায় কুয়াশার মতো বিলীন হয়ে যাবে আর ভগবান বুদ্ধের রূপ নিমিত্ত দেখতে পাবো না 10,000 চক্রবাল থেকে ভগবান যে চেহারা রূপ এটা অন্তর্নিহিত হবে ইহাই ভগবান বুদ্ধের অনুপাদি শেষ নির্বাণ ভগবান নির্বাণ প্রাপ্ত হয়েছেন বলে আমরা বলি এটা ভগবানের প্রকৃত নির্বাণ হয় নাই মনে রাখুন ভগবানের ধাতু এখনো আছে আগেই বলেছি এই জাতিতে আছে জাতিতে যতদিনই ধাতু থাকবে ততদিন ভগবান আমাদের মাঝে আছেন এই আগামী 2500 বছর যখন হবে এই ধাতুগুলো এখানে যেভাবে রাখি না কেন এখান থেকে উড়ে চলে যাবে যেহেতু এখানে কেন থাকবে না তখন মানুষরা তখন বৌদ্ধ ধর্ম জানবেই না বুদ্ধকে মানবেও না ভিক্ষু সংঘও থাকবে না সুতরাং পূজা যেখানে পায় না বুদ্ধের শাসন সেখানে থাকে না পূজা যেখানে পায় না বুদ্ধের ধাতু সেখানে থাকে না তাই বুদ্ধের ধাতু চলে যাবে শেষ অনুপাদি শেষ নির্বাণ ভগবান বুদ্ধ বললেন এইভাবেই আমার ধর্ম শেষ হয়ে যাবে আমার গৌতম বুদ্ধের বুদ্ধ শাসন তার শেষ হবে থোড়ো খা আমার একটি দাফার মকমু গোপ্রুগার দেয়
लूदो असाजी योलते तारा मकाजी कोचे शाचे खनाचे खाचे अचे अते योरे ngana shido yokya muima dodi oithom prure taphai khawna khana shi liamba mri mra ralate dodo kesumba phralate moisikha endri ana entre lana endri hu endri sumi phralate মহান বুদ্ধ বল তারপরে পৃথিবী যখন অন্ধকার হয়ে যাবে মানুষের আয়ু কমতে থাকবে এখন 100 থেকে 90 80 70 50 এভাবে মানুষের আয়ু কমতে কমতে এমন আসবে 5 বছর বয়স হলে ছেলে মেয়েরা বিয়ে করবে 6 7 8 বছর বয়স হলে নাতি পুতি পাবে ওই সময় তিনটা অন্তরায় উৎপন্ন হবে এক অনাহার দুর্ভিক্ষ দুই রোগ অন্তরায় তিন অস্ত্র অন্তরায় তিনটা একটা হচ্ছে অভাব আর অনাহারে থাকা দুর্ভিক্ষ দুই মহামারী রোগ তিন অস্ত্র এই তিনটা মহা অন্তরায় একটার পর একটা আসবে ana endri prerwe sezo sududi net moisikra endri na sezo sudi prita prerte lana pra sezo sudi ngiri na prerte ভগবান বুদ্ধ বললেন কি যখন হবে যখন রোগ ব্যাধিতে মহামারীতে মরবে ওই মহামারীতে মরে যাওয়া লোকেরা স্বর্গে উৎপন্ন হবে আবার পরবর্তী এক সময় যখন দুর্ভিক্ষে মানুষ মরবে তখন ওই মানুষগুলা প্রেতলোকে প্রেত হয়ে জন্ম নেবে আরেক সময় যখন পৃথিবীতে অস্ত্রের আঘাতে সাতথান্তারা কাপ্পা যেটা এখন আসতেছে সামনে যেটা হবে আমাদের আগামী 6000 বছর পর হবে সাতথান্তারা কাপ্পা মনে রাখবেন অস্ত্রের আঘাতে মরবে তখন তারা সবাই নরকে উৎপন্ন হবে ভীষণ ভয়ের কথা কিন্তু তাই আগামী সাতথান্তারা কাপ্পা হওয়ার সময় যারা মনুষ্য লোকে থাকবে তাদের মৃত্যুটা দুঃখময় হবে নরকেই যেতে হবে পুণ্যবান আর থাকবে না পুণ্য স্বর্গে যাবার একজনের সুযোগ হবে না না ভালো মতো শুনেন কি বলছে কেন হবে না খেসা চারিপত্রা লুডো মিলরে উইজ ক্রুনেসা সুমালতে ও লুমিয়ারো ইনেমা চারো খনেরা তলে দ লুডো দিয়ে খ্যা sama sanga amepra thuk khok sephelte thobe ma lelo da sududi khonera cha yure tiao khyanda tong mrok khokrana lukhya motwe le aw phung le gong khonera le ma la le gong ho pacho chwe ko mya re yo lya wis kong nesa chomalate বলবো তখন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিশ্বকর্মা দেবতা স্বর্গ থেকে আসবে মানুষের রূপ ধারণ করে বলবে চোখের জল ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে সে বলবে আজ থেকে 7 দিনের মধ্যে অস্ত্রের আঘাতে মানুষ মরবে একে অন্যকে মানুষ মরবে একে অন্যকে হরিণ পশু পক্ষী মনে করে একে অন্যকে মারবে তাই এই বিশ্বের মানব সভ্যতা বিলীন হয়ে যাবে সেই দুঃখ থেকে মুক্তি পেতে হলে এই মনুষ্যগণ 7 দিনের খাবার নিয়ে গভীর জঙ্গল অরণ্যে যাও যেখানে কোনো মানুষের অস্তিত্ব নাই 7 দিন পরে সেখান থেকে চলে এসো বিশ্বকর্মা নাকি এভাবেই বলবে ভগবান বুদ্ধ বললেন অখিওদ সুদু দিলে গাদি হোপেল টেবু পয়া সিদ সুদু দি খনেরা সা ইউরে ফুঙ্গুলতে थोरो का आख्या सेरवे अरु असादो प्रेरते थोनो मा मोकरी जो रोलेरवे अरु असादो दी म्योलते थोनो पछु मोरवालते थो पुंग सुदु दी पुंगरा मा लाले दो लुमिया ममरावे मोकरी लेको ए पुंगरे नेदो सुदु दी कमो जो सिला সেতাঙ্গ সুমতে পৃথিবীর বুকে এসে ঘোষণা দিবে তখন কোন কোন পুণ্যবান মানুষ নাকি বলবে এই যুবকের কথা হইতে পারে
আমরা অনেক আগে আমাদের বুড়া বুড়িদের মুখে শুনেছি এমন নাকি ঘোষণা করতে আসবে, তাই হয় যদি হয় তাহলে আর তো সময় নাই। এই বলে বুদ্ধিমান জ্ঞানী মানুষ, শীলবান মানুষ 7 দিনের আহার নিয়ে নাকি গভীর জঙ্গলে লুকিয়ে যাবে। তখন মানুষে মারবে, পৃথিবীতে মাংস কঙ্কাল ভরে যাবে, রক্তের স্রোত ভরে যাবে, তারপরে নাকি বৃষ্টি হবে। এমন বৃষ্টি হবে সেই মৃতদেহ, সেই কঙ্কাল, সেই রক্তগুলা সব সমুদ্রে ভেসে পড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। 7 দিন শেষ হয়ে গেলে ওই লোকগুলা যারা লুকিয়েছিল তারা বেরিয়ে আসবে। বেরিয়ে এসে দেখবে